আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে দামি হলো কোরআন যে শিখায়, কোরআন যে শিখে। কোরআনের ছাত্র শিক্ষকরাই হলো সবচেয়ে বেশি দামি। কেন বলে কোরআনই তো দামি? কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। জোরে বলেন, কার কালাম? সবাই একসাথে বলেন, কার কালাম? কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। মানে আল্লাহর কথা আল্লাহর সিনাত থেকে বের হইছে, আল্লাহর সিনাত থেকে কথাগুলো বের হইছে। কোরআনের প্রত্যেকটা হরফ, শব্দ, বাক্য আল্লাহর কালাম, আল্লাহর কথা। তাহলে বোঝা গেল আল্লাহর কথার দাম আছে না নাই? মানুষের কথার যদি এত দাম হয় তো আল্লাহর কথার দাম হবে না কেন? শুধুমাত্র মানুষের কথা শোনার জন্য লাখো মানুষ বসে থাকে। মানুষের কথার এত দাম, মানুষের কথার এত ভ্যালু, এত পাওয়ার। মানুষের কথা শোনার জন্য হাজার লাখো মানুষ টিকিট কাইটা এরপরে আইসা পয়সা থাকে। সুলতানুল ওয়াইজিন আইয়ুবী সাহেব যখন বয়ান করে, তার কথা শোনার জন্য হাজার মানুষ পাগল হয়। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক সাহেব যখন হুঙ্কার দেয়, হুঙ্কারে আওয়াজ দিয়া, চিল্লি দিয়া, স্লোগান দেওয়ার জন্য মানুষ পাগল হয়। খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিবের কথার ভেতরে একটা দাম আছে, ভ্যালু আছে। পীর সাহেব চরমনায়ের কথার ভেতরে একটা পাওয়ার আছে, ভ্যালু আছে। ডক্টর মিজানুর রহমান আজহারির কথার ভেতরে একটা ভ্যালু আছে, পাওয়ার আছে, দাম আছে কথার। কোটি টাকা খরচ করে ওদের কথা শুনতে হয়, তাদের কথাগুলো শুনতে হয়। তো মানুষের কথার যদি এত দাম হয় তো আমার আল্লাহর কথার কত দাম? জোরে কন্যা আল্লাহু আকবার। মানুষের কথার যদি এত দাম হয় তো আল্লাহর কালামের, আল্লাহর কথার দাম আছে না নাই? কোরআন হচ্ছে কালামুল্লাহ। কোরআনের ছাত্র শিক্ষক আল্লাহর কাছে দামি। ইভেন কোরআনের সাথে যে মহব্বতের সম্পর্ক লাগায় সেও দামি হয়ে যায়। কোরআনের সাথে সম্পর্ক, মহব্বতের, প্রেমের সম্পর্ক লাগালেও দামি হয়। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে ইলহাম হলো, হাসান, এই হাসান, অমুক এলাকায় আমার বন্ধু মারা গেছে, তুমি তার কাফন পরাবে, তুমি তার জানাজা পড়াবে, তুমি তাকে দাফন করবে, নিজ হাতে কবরে নামাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রওনা করলেন। ওই এলাকায় গিয়া লোকেদের জিজ্ঞাসা করে, এলাকার লোকেরা, এলাকার ভেতরে আল্লাহর বন্ধু এমন কে মারা গেছে? আল্লাহর বন্ধু মারা গেছে, আল্লাহ তাআলা আমাকে বলছে তার জানাজা পড়াবার জন্য, কাফন দাফনের জন্য। আল্লাহ বলছে আমার বন্ধু মারা গেছে, আমার বন্ধুকে তুমি নিজ হাতে কবরে নামায় দিবা। লোকেদের জিজ্ঞাসা করে, লোকেরা বলে হাসান বসরি এমন একজন আল্লাহর ওলি মারা গেলে তো আমরা জানতাম, শুনতাম, খবর পাইতাম। আল্লাহর ওলি মানে তো চারটিখানি কথা না, মকবুল বান্দারা মশহুর হয়। আল্লাহর ওলিদের সবাই এক নামে এক ডাকে চিনে। আরে বরুণার পীর সাহেব রে সিলেটের সবাই চিনে, শাইখে কাতিয়ারে সবাই চিনে, শাইখে বরুণীরে সবাই চিনে, শাইখে গৌহরপুরীর নাম সবাই জানে, শাইখে হবিগঞ্জের সবাই চিনে, ঠিক কিনা? আল্লাহর ওলি হলে তো মশহুর হওয়ার কথা আমরাও জানতাম। আমাদের এলাকায় আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি কেউ মারা গেছে আমাদের জানা নাই। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, তাহলে বলো কে মারা গেছে? কোনো একজন কি মারা গেছে নাকি? বলে হ্যাঁ, একজন তো মারা গেছে, কিন্তু লোকটা অন্ধ, চোখে দেখে না, সাধারণ একজন মানুষ, গনার বাহিরের মানুষ, অন্ধ, গরিব মারা গেছে, গরিব একটা লোক, কেউ তারে চিনে না। গোনাই ধরে না তারে। আর নবীর হাদিসের দ্বারাও প্রমাণ হয়, যারা গুনার বাহিরে দুর্বল, গরিব, ফকির, মিসকিন, এরাই জান্নাতের ভেতরে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী হাদিসের ভেতরে বলে ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের ভেতর উকি দিলাম। কি দিলাম? উকি বুঝেননি? এভাবে ঘাড় উঁচা করে দেখছি। রাসূল নিজে বলে ইত্তালাতু ফিল জান্নাহ, আমি নবী জান্নাতের ভেতর উকি দিলাম। ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, সাধারণ কথা না, নবী বলে আমি নিজে দেখছি জান্নাতের ভেতর যত মানুষ বেশিরভাগ হলো ফকির, বেশিরভাগ গরিব, ধনী না গরিব। জান্নাতের ভেতরে সংখ্যাই বেশি, ধনী না গরিব? গরিবের সংখ্যাই বেশি, গরিবের সংখ্যাই বেশি। আমি মাঝে মধ্যে এই হাদিস নিয়ে চিন্তা করি, আসলেই তো বাস্তবেও দুনিয়ায় যে জান্নাতের বাগানগুলো দেখা যায়, মাহফিল যেমন জান্নাতের বাগান, এই বাগানগুলোতে বেশিরভাগ গরিব মানুষেরাই থাকে, ধনীরা থাকে না। এলাকার শিল্পপতি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, খুব উঁচা দরজার মানুষ মাহফিলে সহজে আসে না, ঠিক না? হাসান বসরি বলে তাহলে আমার নিয়ে চলো ওই অন্ধের বাড়িতে, আমার নিয়ে চলো। অন্ধের বাড়ির আঙিনায় দাঁড়ায় ডাক দিয়া কয়, ও অন্ধের ছেলেরা, বাড়িতে কে আছো? বাড়ির ভেতর থেকে অন্ধের ছেলেরা বের হয়েছে। কি হয়েছে? আল্লাহর ওয়ালি জানবার চাই তোমাদের বাবা এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তোমাদের বাবাকে আল্লাহর বন্ধু খলিল হিসাবে ঘোষণা করেছে। অন্ধ ওই আল্লাহর ওয়ালির ছেলেরা কয়, আমাদের জানা নাই, কি এমন আমল করেছে জানি না, তবে যদি আমার মায়ের জিজ্ঞাসা করা হয়, হয়তো মা বলতে পারবে আমার বাবা এমন কি আমল করেছে। মায়ের জিজ্ঞাসা করা হলো, মা গো, ও মা, আমাদের অন্ধ বাবা এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাআলা অন্ধরে আল্লাহর ওলি বানায় নিছে, বন্ধু হিসাবে ঘোষণা করেছে। আল্লাহর ওলি ওই অন্ধ মানুষের সন্তান। মায়ের জিজ্ঞাসা করে তো মা জবাব দেয়, সন্তান রে, তোমাদের বাবার একটা গোপন আমল ছিল, এই গোপন আমলের ব্যাপারে দুনিয়ার কারো জানা নাই। কি আমল জানো? তোমাদের বাবা আল্লাহর কোরআন হাতে নিয়া, অন্ধ মানুষ কোরআন তো দেখে না, কিন্তু কোরআন শরীফ হাতে নিয়া কোরআন শরীফ কইলা পড়ে। তোমাদের বাবা আঙ্গুল রাইখা রাইখা আয়াতের উপরে আঙ্গুল টানতো, ডান দিক থেকে বাম দিকে নিত, বাম থেকে ডান দিকে নিত, আর চোখ বন্ধ করে কানতো, চোখ তো নাই, অন্ধ। আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতো, আল্লাহ, তোমার কোরআন দেখি না, কোরআন পড়ার মতো যোগ্যতা আমার নাই, তবে আমি অন্ধ, তোমার কোরআনের কলিজা দিয়া মোহাব্বত করি, ভালোবাসি। হাসান বসরি বলে, মা বুঝবার বাকি নাই, তোমার স্বামী অন্ধ হওয়ার পরও আল্লাহর কোরআনকে মোহাব্বত করে, যার কারণে আমার আল্লাহ তোমার স্বামীরে বন্ধু বানায়া নিছে। কোরআনের সাথে সম্পর্ক, এজন্য কোরআন বলার এই সবচেয়ে দামি, কত দামি? নবী বলে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কোরআন শেখার জন্য যে বান্দা ঘর থেকে বের হয়ে গেল, নবী কয় তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেওয়া হলো। মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলে, কোরআন মতো যে চললো, কোরআন করলো, কোরআন মতো জীবন গড়লো, কোরআন সুন্নাহ মতো জীবন সাজাইলো, ওই বান্দা জান্নাতে যাবেই যাবে, এবং আরো 10 জনকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দেবে। অতএব কোরআন বলার মতো দামি আর কেউ নাই। কোরআনের সাথে যার সম্পর্ক, ওই বান্দায় দামি হয়ে গেল। এজন্যই নবী কয়, তুমি নিজে কোরআন বলা হয়ে যাও, কোন আলিমান, তুমি নিজে আলেম হয়ে যাও। আলেম হতে পারলা না, তাও মুতাআল্লিমান, আলেমের ছাত্র বনে যাও। তাও পারলা না বাবা, মুস্তামিআন, আলেম ওলামাদের কথাবার্তা শোনো। সেটাও যদি সুযোগ না পাও, মুহিব্বান লিল আলেম, আলেমদের সাথে মহাব্বতের সম্পর্ক গভীর করে নাও। আলেমদের মহাব্বত করলে কি লাভ? আল্লাহর নবী বলে, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমার নবীর ওয়ারিস। আমার নবীর নয়, সমস্ত নবীগণের ওয়ারিস। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 2.25 লক্ষ
লক্ষ নবী আল্লাহ পাঠাইলেন, সমস্ত নবীর সাথে মহাব্বতের সম্পর্কের সিঁড়ি হলো আলেমদের সাথে মহাব্বত লাগানো। সাবধান, আলেমদের সাথে দুশমনি লাগাইও না, আলেমের সাথে দুশমনি করিও না রে বান্দা। কারণ কি জানো, আল্লাহর নবীকে ১,৫০০ বছর আগে জানাইয়া দিছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার বন্ধুদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আজকে যে এত ক্ষমতা থাকার পরও পতন হয়ে গেল, ১৬ বছর পর্যন্ত সব সেটআপ নিজের পক্ষে দিয়া গেল। পুলিশ নিজের দলের মানুষ, আর্মি বানাইলো নিজের ঘরের মানুষ, র‍্যাব বানাইলো নিজের মানুষ। এত চারিদিকে ক্ষমতা পাকাপোক্ত কইরাও ক্ষমতার চেয়ারে বৈশা থাকার ক্ষমতা নাই। কারণ কি জানো, আমি বলি বহু কারণের ভেতরে অন্যতম কারণ হলো আলেমদের সাথে দুশমনি করেছে, আল্লাহ গজব ফালাইয়া দিছে। আলেমদের সাথে দুশমনির কুফল, দুশমনির ফলাফল। এজন্যই তো একটা ক্লিয়ার মেসেজ হলো, সারা দুনিয়াতে এত জায়গা থাকতে নরেন্দ্র মোদীর বাড়িতে জায়গা হলো কেন? কই আলেমদের দুশমন বানাইয়া নরেন্দ্র মোদীর বন্ধু বানাইছে। আল্লাহর খেলাও এরকমই, আলেমদের ভাল লাগে না, নিরীহ নিপীড়িত নির্যাতিত মাজলুম নিরীহ মুসলমানদের ভাল লাগে না, নরেন্দ্র মোদীর ভাল লাগে। যাও, যারে ভাল লাগে তার লগেই থাকো। ওই যে একটা কথা আছে না, আমি তো ভালা না, ভালা লইয়া থাকো। আলেম ওলামাদের কি দোষ আছিল? কয় মূর্তি টানায় না, মূর্তি শিরিক। ঠিক না? এটাই তো দোষ, বড় দোষ। আলেম ওলামাদের সবচেয়ে বড় দোষ ছিল এটাই, যে আপনার বাবার মূর্তি রাস্তার মোড়ে মোড়ে টানায় না, মূর্তি খুলে ফেলেন। আলেমদের এই দোষের কারণে গণহারে গ্রেফতার, মামলা হামলা, গায়েবী মামলা, মিথ্যা মামলা দিয়া দিয়া নিরপরাধ নিরীহ আলেমদের জীবনকে তছনছ করে দিয়েছে। আলেমদের ধ্বংস করার অপচেষ্টা করেছে, কিন্তু আলেমরা ধ্বংস হয়নি। যে মূর্তি খোলার কথা আলেমরা কইছিল, এই মূর্তি ধ্বংস হয়ে গেছে। এমন ধ্বংস হওয়া হয়েছে, হুজুররা কইছিল একটা মূর্তি টানাইয়েন না। এখন বাংলাদেশে 98% মূর্তি তো ভাঙছে, তো ভাঙছেই, মূর্তির মাথায় বয়ে মুছছে। ক্ষমতা কার? আল্লাহ আমাদেরকে আলেম ওলামাদের সাথে মহাব্বত লাগায়া চলার তৌফিক দেন, সবাই বলি আমিন। মহাব্বত একটি দামি বাহানা। উলামা ইকরামের সাথে মহাব্বত লাগানো মানেই হলো নবীর সাথে মহাব্বত লাগানো। এ মুসলমান, মহাব্বত যার তার সাথে লাগায়েন না, কার সাথে লাগাবেন নবী সেটাও বলে দিয়েছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, বন্ধুত্ব কার সাথে হবে, মহাব্বত কার সাথে হবে, পিয়ার প্রেম ভালোবাসা কার সাথে হবে? আল্লাহর নবী কয়, তিনটা গুণ যার মাঝে আছে তারে বন্ধু বানাও। কয় গুণ? সবাই কয় না, আওয়াজ দিয়া বলেন, কয় গুণ? দোস্ত বানাবো, বন্ধু বানাবো, সাথী বানাবো, তিনটা গুণ যার মাঝে আছে। এক নাম্বার নবী কয়, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, এমন আল্লাহ ওয়ালারে বন্ধু বানাও। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, এমন একজন জ্ঞানী মানুষকে তুমি বন্ধু বানাও। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে পরকালের কথা মনে পড়ে, এমন একজন আমল ওয়ালারে বন্ধু বানাও। এক নাম্বার হলো চেহারার ভেতরে আল্লাহর ওলি মনে হয়, আল্লাহ বলা মনে হয়, এমন আল্লাহ বলারে বন্ধু বানাও। দুই নাম্বার জ্ঞানী মানুষের বন্ধু বানাও। তিন নাম্বার আমল বলারে বন্ধু বানাও। বন্ধু বানাবার আগে হিসাব করে বানায় রে বান্দা। কারণ কি জানো, মুহাব্বত দামি এক বাহানা, কবুল হলে জান্নাত পাই ঠিকানা। মুহাব্বত কত দামি বাহানা জানো? আরে আলেম ওলামাদের সাথে মুহাব্বত লাগাবার জন্য কেন বলতেছি, প্রেম লাগাবার জন্য কেন বলতেছি? মুহাব্বত দামি এক বাহানা। সূরা কাহফের ভেতরে ঘটনা লম্বা আসছে, 7 জন যুবকের সাথে একটা কুকুর মুহাব্বত লাগাবার কারণে আল্লাহ কুকুরটাকেও জান্নাত দিয়া দিছে।
সাত যুবক যখন গুহার দিকে রওনা করে, পেছনে কুকুর ঘেউ ঘেউ করে চলে, তাড়াইয়া দিতে চায়, এই কুকুর তুই আমাদের সাথে কেন? ঘেউ ঘেউ পার্টি সর। কুকুরের জবান আল্লাহ খুইলা দিছে। কুকুরের জবান খুইলা দেওয়ার পরে কুকুর বলতেছে, তোরা যেই কারণে এলাকা থেকে বের হইয়া পাহাড়ের দিকে যাস, আমিও সেই কারণেই যাই। কি কারণ? তোদের যেমন মূর্তি ভাল লাগে না, এক আল্লাহরে তালাশ করস, আমারও মূর্তি ভাল লাগে না, এক আল্লাহরে তালাশ করি। তোরা আমার সাথী বানায় নে। কুকুরের সাথী বানায় নিছে। 7 জন যুবকের সাথে কুকুরকেও আল্লাহ জান্নাত দিয়ে দিছে। মোহাব্বতের দাম আছে না নাই? আমার কথা কি আপনারা বুঝেন? যার তার সাথে মোহাব্বত লাগায়েন না। এমন নেতার সাথে মোহাব্বত লাগাইছেন যে এই নেতা কুত্তার মতো খাড়ায় পেশাব করে। ঠিক নেই? আমার আগে আমার সাইমন সাদি ভাই বলে গেছে না, শাইখুল হাদিস চারিত্রিক সার্টিফিকেট আনতে গেল কমিশনারের কাছে। কমিশনার জেলে আটকা, মামলা হলো বদমাইশের। চিন্তা করছেন? বদমাইশ, নষ্ট ভ্রষ্ট দর্শক একজন নেতার কাছ থেকে সার্টিফিকেট নিতে হয় হুজুরের। চরিত্রের সার্টিফিকেট, যে হুজুরের চরিত্র ভালো, এই কথা যে লিখবো, এই হচ্ছে দর্শনের মামলার আসামি। নাউজুবিল্লাহ করনা। গাঞ্জা করে লিখে হুজুরের চরিত্র ভালো, সুদখোর লেখে হুজুরের চরিত্র ভালো, ঘুষখোর লেখে হুজুরের চরিত্র ভালো। এর চেয়ে কি ভালো ছিল না? হুজুর চরিত্রের সার্টিফিকেট দেবে, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, এমপি হুজুরেই হবে। এটা ভালো ছিল না? সময় এসেছে একটু ঘুরে দাঁড়াবার। 54 বছর পর্যন্ত ধোঁকা খাইছি, বারবার আমাদেরকে কলা দেখায়া, মূলা দেখায়া, ললিপপ খাওয়ায়া ওরা গেছে গা চেয়ারে। চেয়ারে বসে বসে কেউ বাড়ি বানাইছে কানাডায়, কেউ বানাইছে লন্ডনে। দেশের টাকা বিদেশে যারা পাচার করে, এমন ধোঁকাবাজ, দেশ বিরোধী, বাটপার, সিটার, 2 নম্বরদের ভোট দেওয়া যাবে? গরিব মসজিদে নববী, গরিব ঘর, ভালো একটা মেম্বার নাই, খেজুর গাছে হেলান দিয়া নবী বয়ান করে। এভাবে মহিলা একজন সাহাবিয়া মহিলা একটা মেম্বার বানায়া নবীরে হাদিয়া দিছে, অথবা সাহাবায়ে কেরাম একটা কাঠের মেম্বার বানায়া দিছে। মেম্বার বানায়া দেওয়ার পর মিম্বার মেহরাবে স্থাপন করিয়া খেজুর গাছটাকে সরাইয়া দিছে। কথা কয় না, আপনার এদিকে তাকাইলো, এই চুপ থাকা লাগবে। খেজুর গাছে যখন দূরে সরাইয়া দিল, আমার নবী মিম্বারে দাঁড়ায় খুতবা দেবে। এমন সময় খেজুর গাছ মানুষের বাচ্চার মতো আওয়াজ দিয়া কান্না করে। বিভিন্ন হাদিসে পাওয়া যায় 10 মাসের গাভীন উট বাচ্চা জন্ম দেওয়ার বেলায় যেমন চিল্লায়, খেজুর গাছটা এমন ভাবে চিল্লায়। নবীর সাহাবায়ে কেরাম চিৎকার শুনেছে, আমার নবী এক দৌড়ে খেজুর গাছের কাছে চলে গেছে। খেজুর গাছটাকে আঞ্জা করে বুকের সাথে জড়ায়া নবী বলে, খেজুর গাছ কি ব্যাপার, কান্না করিস কেন? খেজুর গাছের জবান আল্লাহ খুইলা দিছে। খেজুর গাছ আমার নবীর সাথে কথা কয়, নবী গো, বহুদিন আপনি আমারে হেলান দিয়া বয়ান করছেন গো নবী, আপনি আমার ধাক্কা দিয়া বয়ান করছেন গো নবী। সাহাবায়ে কেরাম মিম্বার বানায়া দেওয়ার পরে আপনি আমারে ভুলা গেলেন। আমি আপনার মোহাব্বতের জ্বালাই কান্দি, আমি আপনার ভালোবাসার বিচ্ছেদে কান্দি, আমি আপনার প্রেমের বিরহে কান্দি গো নবী। আমার আপনার নবীও কান্দে বলে, খেজুর গাছ কান্না করিস না, আমি নবী তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ মরা খেজুর গাছটাকে জিন্দা বানায়া দিও, কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দিও, খেজুর দিবি, রস দিবি, কিয়ামত পর্যন্ত বাঁচবি, মানুষ তোর জন্য দোয়া করবে। কান্না করিস না। খেজুর গাছে কান্না আরো জোরালো করিয়া দিল, খেজুর গাছের কান্না বাড়াইয়া দিল। খেজুর গাছে কান্না করে আমার আপনার নবী বলে, খেজুর গাছ আমি নবী তোর জন্য দোয়া করে দিলাম, কান্না করিস না। এত লম্বা দোয়া করলাম, কিয়ামত পর্যন্ত হায়াত পাবি, খেজুর দিবি, রস দিবি। খেজুর গাছে কই, নবী গো, কিয়ামত পর্যন্ত হায়াত পাবো লম্বা, কিন্তু আপনার সাথে আর দেখা হবে না,
আপনি আমার হেলান দিবেন না, আপনি আমার ধাক্কা দিবেন না। আমি আপনার মোহাব্বতের বিরহে কান্দি, ভালোবাসার বিচ্ছেদে কান্দি গো নবী। আপনার আমার নবীও বলে খেজুর গাছ, কান্না করিস না, আমি নবী ফয়সালা নিয়ে নিলাম। আমারে এত বেশি মোহাব্বত করস, যেদিন আমি নবী জান্নাতে যাবো, তুইও আমার সাথে জান্নাতে যাবি। কয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলায় পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরের ঘাম জমাইয়া, যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, আতর বানাইতেন সাহাবা, যার উসিলায় জান্নাত পাইমু তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ওলামা ইকরামের সাথে মহাব্বত লাগাও, মায়া লাগাও, ভালোবাসা লাগাও। কারণটা কি রে জানো ও মুসলমান বাবারা? নবী যে বলছে কোরআন বলা, কোরআন দেয়া জীবন যে করলো সে জান্নাতে যাবেই তো যাবে, আর 10 জনকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দেবে। ওই 10 জন কারা? আপনাদের সিলেটের কৃতি সন্তান, গৌরব গাথা সন্তান নুরউদ্দিন গওহরপুরী রাহিমাহুল্লাহু তাআলা বলে ওই 10 জন হলো 1 নম্বর মা বাবা, 2 নম্বর দাদা দাদি, 3 নম্বর নানা নানি, 4 নম্বর শ্বশুর শাশুড়ি, 5 নম্বর মাদ্রাসার সাথে মহাব্বত যে লাগাইলো, পুরুষ লাগাইছে তার বিবি সহ, মহিলা লাগাইছে তার স্বামী সহ। মহাব্বত কেমনে লাগায়? ওই মাঝে মধ্যে মাদ্রাসার দরকার হয়, 1000 টাকা দিতে বান্দা কৃপণতা করে না, 500 দিতে মায়া করে না। মাদ্রাসার ছাত্র লজিং রাখে, বান্দা মায়া করে খাওয়ায়, অথবা মাদ্রাসায় দান ও খয়রাত করে, অন্তত অন্তর দিয়া দোয়া করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার তো তৌফিক নাই, মাদ্রাসার যত চাহাত তুমি তোমার গায়বী খাজানা থেকে পুরা করিয়া দিও। ছাত্র রাস্তায় পায়া আদর করে সালাম দিয়া মায়া লাগায়া চুমু দেয়, চকলেট খাওয়ায়া দেয়। মোহাব্বত যদি কেউ লাগায়, আল্লাহ নবী কয় মুহিব্বিন জান্নাতের মেহমান। অতএব মোহাব্বত লাগাও বান্দা, মোহাব্বত লাগাও। কেন জানো? প্রায় বয়ানের ভেতরে বলি, ও মুসলমান তুমি কি খবর জানো? তুমি আমি গুনাহ করে ঘুমাই, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জেনার গুনাহ, সারা রাত মোবাইলের ভেতরে নেকেড ভিডিও দেখে দেখে ঘুমায়া যায়। এমন কোন গুনাহ নাই আমল নামার ভেতরে নাই। সারাদিন মিথ্যা বলি, নবীর মায়ার দাড়িটা কামায়, সুদ খায়, ঘুষ খায়, বিবিরে বেপরদায় চালায়, গুনাহের ভেতরে পুরা জিন্দেগি সারাদিন রাত আমরা কাটায়া দেয়। এত গুনাহ, গুনাহের কারণে আল্লাহ গজব দেওয়ার কথা। আমেরিকায় যেমন গজব আল্লাহ দিয়া দিল, জাপানে যেমন সিডর দিয়া গুনাহ দিল, আমেরিকায় লস অ্যাঞ্জেলেসে আগুন ধরাইয়া দিল, এমন গজব কিন্তু আপনার আমার আকাশ থেকেও আসবার কথা। আকাশ জমিনের নিচে কিন্তু এখনো আগুন আছে রে বান্দা, আকাশে কিন্তু গজব রেডি আছে, কিন্তু আল্লাহ পাঠায় না। গুনাহ করি এরপরও, গুনাহ করি এরপরও গজব হয় না কেন জানো? কারণটা কি একবার খবর নিছো? আমি বলে যাই, দিলের কান দিয়া শোনো, মনোযোগ দিয়া শোনো। মাঝে মধ্যে মাদ্রাসার বারান্দায় দাঁড়াইও, কেন গজব আসে না জানো? তুমি আমি গুনাহ করে ঘুমায়া যাই, তোমার আমার পাশে আদিনাবাদ মাদ্রাসার বারান্দায় 4টার সময় দাঁড়ায় রে বান্দা, 4:30টার সময় দাঁড়ায়, 4:30 ভোরে ছাত্ররা উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কেমন বাচ্চারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে জানো? এই বয়সের বাচ্চা তোমার আমার ঘরের ভেতরেও আছে। দাদা আপনার নাতি আছে এই বয়সের, যুবক বাইরে এই বয়সের ছেলে তোমার ঘরের ভেতরে আছে। ওই বাচ্চাটারে তোমার বিবি খাওয়ায়া দেয়, তোমার বিবি গোসল করায়া দেয়, তোমার বিবি ঘুম পাড়ায়া দেয়,
দেয়, তোমার বিবি কাপড় পরাইয়া দেয়, মাদ্রাসায় যারা পড়ে নিজের খাবার নিজে খায়, নিজের বিছানা নিজে করে ঘুমায়, বেশি সময় আবার ঘুমাইতেও পারে না। 4:30টার সময় উস্তাদ ডাক দিয়া খায়, ওঠো বাবা ওঠো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ঠান্ডার ভেতরে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া থরথর করে কাঁপে 10-12 বছর বয়সের বাচ্চা, ঠান্ডার ভেতরে আল্লাহর কোরআন হাতে নিয়ে তিলাওয়াত করে আমার আল্লাহর সাথে কথা কয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় তখন জোশ মেরে যায়। আল্লাহর কোরআন যখন তিলাওয়াত করে, তোমার আমার গুনাহের কারণে আল্লাহ যে গজব পাঠায়া দিল, কোরআন তেলাওয়াতের বিনিময়ে গজব পাল্টায়া আল্লাহ রহমত নাজিল করিয়া দিল। এজন্যই গজব আসে না, রহমত দিয়া ভরপুর বান্দা। এমনও ছাত্র আছে মাদ্রাসার ভেতরে, যেই ছাত্রটার মা নাই বাবা নাই, বড় এতিম। মাঝে মধ্যে এমন মাদ্রাসার খবর আমরা ফেসবুকের ভেতরে পাই, মাদ্রাসা ছুটি দিয়া দিছে, সব ছাত্র বাড়ি চলে গেছে। একটা ছাত্র এসে উস্তাদের সামনে দাঁড়ায় কান্দে, কয় হুজুর অনুমতি যদি দেন মাদ্রাসার কোনায় ঘুমায়া থাকমু, ছুটি না দিলাম বাড়ি যাও না কেন? বাচ্চাটা কান্দে আর কয়, হুজুর বাড়িতে মা নাই বাবাও নাই, আমার মতো এতিম জগতের ভেতরে কেউ নাই, আমি বড় এতিম। বাড়িতে যখন যায় গিয়া দেখি আমার সমবয়সী বাচ্চারা বাবা তারে গোসল করাইয়া পাঞ্জাবি পড়াইয়া ঈদগাহ নিয়ে যায়, মাথার আদর করে সময় খাওয়াই। আমার এমন আদর করবার মতো কোনো গার্জিয়ান নাই, অভিভাবক নাই। এমন ছাত্রগুলাই তো মাদ্রাসায় পড়ে রে বান্দা, দুর্বল মনে করিও না, এরা জান্নাতের মেহমান। এদের সাথে যে মোহাব্বত লাগাবে, আল্লাহর কসম ওই মুহিব্বিনরাও জান্নাতের মেহমান। অন্তত মরণ পর্যন্ত মায়া লাগায়া মোহাব্বত লাগায়া মাদ্রাসার সাথে জানে মালে পাশে থাকবো। কারা কারা আল্লাহর হাত দেখায়? নারে তাকবীর। মাদ্রাসা যেখানে, আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। মোহাব্বতের দাম আছে না নাই? আমার আপনার নবী বলে আমার সাথে মোহাব্বত লাগাবার মাধ্যম হলো উলামায়ে কেরামের সাথে মোহাব্বত লাগাও। যার তার সাথে মোহাব্বত লাগাইবা না কেন, সূরা ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সতর্কবাণী বয়ান করে জানায়া দিবেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। অতএব মুসলমান বাবারা, ভাইরা আমার, সাবধান থাকা লাগবে, পরিষ্কার থাকা লাগবে। যার তার সাথে মহব্বতের সম্পর্ক হবে না, অবশ্যই আলেমদের সাথে মহব্বত লাগাতে হবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, হয়তো নিজে মাদ্রাসায় পড়েন, না হয় মাদ্রাসার ছাত্র বনেন, সন্তানরে পড়ান, আলেম বানায় নেন। ওরে মুসলমান মা বাবার আলেম বানায় কোনো মা বাবা ঠকে নাই। শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় পড়া নিজেও ঠকে নাই, মা বাবাও ঠকে নাই। বাবনগরী হুজুরে মাদ্রাসায় পড়ে, মা বাবা ঠকে নাই। বরনার পীর সাহেব মাদ্রাসায় পড়ছে, আব্বাই আম্মা ঠকে নাই। কথা কোন ঠিক কিনা? নিজের ঘরে একটা সন্তান নিয়ে নাও, বড় দুঃখ। দুনিয়া কামাই করার জন্য যত মা বাবা সন্তানরে জেনারেল লাইনে পড়ায়, আমি নিষেধ করি না, ডাক্তার বানাও, মেডিসিন ইঞ্জিনিয়ার বানাও, ব্যারিস্টার বানাও, আমার নিষেধ নাই, হিংসাও নাই। কিন্তু একটা কথা জানবার চাই মুসলমান বাবারা, বাস্তব হলো জবাব দিও। আমার নিজের চোখে দেখলাম যে মা বাবারা দুনিয়া কামাই করার জন্য সন্তানকে ডাক্তার বানালো, যে মা বাবারা দুনিয়া কামাই করার জন্য সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলো, দুনিয়া কামাই করার জন্য ব্যারিস্টার বানাইলো। দুনিয়া কামাইছে সত্য, সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হইছে সত্য। দুনিয়া কামাইয়া বউ বাচ্চা নিয়া শহরে আরামে ঘুমায়, ওই বুড়া মা বাবার খবর পর্যন্ত নেয় না। বাস্তব না বাস্তব? দুনিয়া কামাইছে ঠিক, মা বাবার সাথে আর সম্পর্ক ভালো নাই।
নাই, কারণ দিন নাই ভেতরে। দিন না থাকার কারণে নাই আল্লাহরে চিনলো, না মা বাপরে চিনলো। মা বাবা মারা যাওয়ার পর জানাজার ইমাম নাই। দুঃখ মুসলমানের বাপ মারা যাওয়ার পর সন্তান ইমাম সাহেবের ফোন দিয়া কই, হুজুর জলদি করে আসেন, আমার বাবার জানাজার ইমামতি করা লাগবে। কপাল কত পড়ছে, সন্তান আমার জানাজার ইমামতি পর্যন্ত পারে না। অথচ আমার সন্তান যদি আমার জানাজা পড়ে তো আমার কপাল খুলে যাইতো। এজন্য শেষবারে সকলের পায়ে হাত রেখে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে ভিক্ষা চাই। ভিক্ষাটা কি? হুজুর বলতেন, মুসলমানের সন্তান মাদ্রাসায় ভর্তি করো, আলেম বানাও, প্রত্যেকটা ছেলেকে মাদ্রাসায় পড়াও, আলেম বানাও, প্রত্যেকটা সন্তানকে মাদ্রাসায় পড়াও, আলেম বানাও, কোরআন বলা বানাও। কারণটা কি জানো? কালিউবি নামের কিতাবের ভেতরে একটা ছোট্ট ঘটনা আছে। এক বাবা সারা জীবন ভর গুনাহ করতে 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 টপ লেভেলের গুনাহগার, মারা যাবে। এমন সময় বিবি তার গর্ভবতী বিবির ওসিয়ত করে, বিবি আমার সন্তান যদি ছেলে হয়, ছেলে সন্তানটাকে দিন শিখাইবা, আল্লাহর গোলাম বানাবা, মক্তবে ভর্তি করিয়া দিবা। গুনাহগার বান্দা মারা গেছে, তার কবরের ভেতরে আযাব শুরু হয়ে গেছে। সব রকমের আযাব যখন কবরে গ্রেফতার করলো, ওই দিক দিয়া বিবির গর্ভে থাকা সন্তান দুনিয়াতে আগমন করেছে। আল্লাহর কুদরত, সন্তানটাও ছেলে সন্তান হয়েছে। একটু বড় হয়েছে, 3, 4, 5 বছর বয়স, মক্তবে যাওয়ার সময় হলো। মা সন্তানকে কোলে নিয়া, তখনকার যুগের মক্তবে নিয়ে হাজির করে। ইমাম সাহেব বাচ্চাটারে কোলে নিয়ে পড়ায়, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান বিসমিল্লাহ পড়ার সাথে 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 আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে। আযাব বন্ধ। এজন্য একটা সন্তান কোরআনওয়ালা বানায়া এরপরে কবরে যান। একটা সন্তান জানাজার ইমাম বানায়া কবরে যান। মাদ্রাসার সাথে মুহাব্বতের সম্পর্ক রাখা কবরে যান। আমি মাঝে মধ্যে আমার উস্তাদ, যিনি একেবারে ল্যাংটা কালের শিক্ষক, এখনো আমাদের গ্রামে আছে, মাওলানা মতিউর রহমান সাহেব দামাত বারাকাতুহু, প্রায় 50 বছরের উপরে আমাদের গ্রামে তিনি ইমামতি করেন। ছাত্রকালেও আমাদের গ্রামে, আমাদের বাড়িতে লজিং থেকে পড়াশোনা করতেন। তো একদিন জিজ্ঞাসা করলাম, হুজুর আমার বংশে তো কোনো আলেম নাই, সবাই হলো রাজনীতি করে, নেতাগিরি করে, মেম্বারি চেয়ারম্যান এগুলা করে, সর্দারি মাতব্বরি করে, তো আমি আলেম হইলাম কেমনে? আমারে হুজুর সরাসরি যে জবাবটা দিছে সেটা হলো, আপনাদের যদি ইয়াকিন হয়, বিশ্বাস হয়, করবেন, না হয় না করলেন। হুজুরের জবাব, 50 বছর একই এলাকায় ইমামতি করে, নিশ্চয়ই লোকটার অনেক গুণ আছে, আল্লাহর ওলি। ইমামতি তো খুব সহজে থাকে না, ঠিক না? হুজুর বলল, আমি ছাত্রকালেও তোমাদের বাড়িতে ছিলাম, কর্মজীবনেও আছি। আমি দেখছি তোমাদের দাদারা, তোমাদের বাপ চাচারা সব সময় মাদ্রাসার ছাত্র লজিং রাখে, ইমাম সাহেবকে লজিং রাখে, শিক্ষক লজিং রাখে, মুয়াজ্জিন লজিং রেখে খাওয়ায়, আলেমদের কদর করে। আমার মনে হয় আলেমদের খাওয়ানোর বরকতে আল্লাহ তোমাদেরকে আলেম বানাইছে। ইয়াকিন করেন না করেন সেটা আপনার ব্যাপার, তবে নিশ্চিত গুণীরা বলে গেছেন, জ্ঞানীরা বলে গেছেন, যেখানে গুণীর কদর নাই সেখানে গুণী জন্ম হয় না, যেখানে আলেমের কদর নাই সেখানে আলেম হয় না। আপনি যদি আলেমের বাপ হইতে চান, দাদা হইতে চান, তাহলে আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখেন, মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো রাখেন, আলেমদের লজিং রেখে খাওয়ান। আর লিখে রাখেন যে ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান আমজাদ হোসেন আশরাফি বলে গেছে, আলেমদের কদর করলে আপনার ছেলেরা আল্লাহ আলেম বানাবে, না হয় নাতিরের যুগের শাইখুল হাদিস, শাইখুল ইসলাম আল্লাহ বানাবেনই বানাবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উলামা ইকরামের সাথে মুহাব্বত, প্রেম, ভালোবাসার সম্পর্ক রাখা, কোরআনের সাথে সম্পর্ক রাখা চলার তৌফিক দেন। সবাই বলি আমিন।